বাবা 5 কেজি চাল দাও তো। কি চাল দেবো? সব থেকে কম দামি চাল কোনটা আছে বাবা? সব থেকে কম দাম ওটা 35 টাকা কেজি। তাহলে 5 কেজি চালে কত হচ্ছে বাবা? তাহলে আপনার 5 কিলো চালে 175 টাকা হচ্ছে। 175 টাকা, তো পয়সাটা দুদিন পরে দিয়ে যাবো বাবা। না না, আমি ধার বাকি দিই না, ধার দিতে পারবো না। পয়সা না দিলে আমি কি করে মাল দেবো? আমি খুব সমস্যায় পড়ে গেছি, তোমার মেসোমশাইয়ের তো সিজন ব্যবসাটা এখন চলছে না, তা এই কারণে আমি তোমাকে ধার চাইছি 5 কেজি চাল। সিজন ব্যবসাটা চললেই আমি তোমাকে টাকাটা দিয়ে যাবো। না, আমার তো কিছু করার নেই। 1-2 দিন পর দিলেও হতো, কিন্তু এবার সিজন ব্যবসা আবার কবে চালু হবে সেটা তো আপনিও বলতে পারবেন না, আর আমিও বলতে পারবো না। তাহলে পয়সাটা কবে দেবেন সেই অপেক্ষায় আমার বসে থাকতে আমি পারবো না। আর ওইভাবে ধার আমি কাউকে দিই না। হয়তো নিল 100-150 টাকা আটকে গেল, কালকে দিয়ে দিল, সেইভাবে দিই। ওইভাবে দীর্ঘদিনের উপর ধার আমি দিই না, আমি দিতে পারবো না অসম্ভব না। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো, আমি তো মিথ্যা কথা বলে তোমার কাছে নিয়ে যেতে পারি না। তবে চালটা দিলে খুব ভালো হতো। আমার কাছে বড় ছেলেটা থাকে, নাতিটাকে দুটো চাল কুটিয়ে দিতে পারতাম। ওই জন্য আমি এসেছিলাম বড় আশা নিয়ে তোমার কাছে। হ্যাঁ, সবই বুঝলাম, কিন্তু আমি ধার দিতে পারবো না এবার। কিছু মনে করেন না, আমি পারবো না। ঠিক আছে বাবা, যখন পারবে না তাহলে অন্য কোথাও ব্যবস্থা করি আমি। আর কি আর এখনকার দিনে কেউ দেয়? আজকে মনে হয় হাতের হাঁড়িটা আর চাপবে না। দেখি অন্য কোথাও যদি কারোর কাছে কিছু পাওয়া যায়। ও মাসিমা, মাসিমা শুনুন এদিকে। হ্যাঁ, আমাকে বলছো? আমি আপনাকেই ডাকছি, দাঁড়ান দাঁড়ান। বলো মা, কি বলছো? বলছি এখানে 5 কেজি চাল আছে, এই চালটা আপনি নিন। চাল? না না, আমার কাছে তো পয়সা নেই, কি করে নেবো আমি? না না, পয়সা লাগবে না, আমি আপনাকে চালটা এমনি দিচ্ছি, আপনি নিন। না না, এমনিতে আমি নিতে পারবো না মা। না না মাসিমা, এমনিতে বলতে আমার স্বামী একটা রাইস মিল খুলেছে, আজকেই নতুন উদ্বোধন হলো, তাই আমি সবাইকে এই চালের স্যাম্পল দান করছি। প্রথম চাল তো, সেটা আমি আপনাকেই দিলাম, সেই জন্যই আপনাকে নিতে বলছি। ঠিক আছে মা, তুমি যখন দিচ্ছ এটা আমার খুব উপকার লাগবে। কিন্তু তোমার ব্যবসা ভালো হোক, তোমার সব উন্নতি হোক, আমার এইটা দিলে তো আমার খুব উপকার লাগবে। তুমি আছো, নাহলে আজকে হাতে হাঁড়ি আমার চাপতো না। যাক, ভগবান ঈশ্বর বলে একটা জিনিস থাকে, আছে। আচ্ছা দোকানদার, তোমার ব্যাপারটা কি আমি তো বুঝতে পারলাম না। তুমি তো চালটা সোজাসুজি মাসিমাকে দিয়ে দিতে পারতে, তা না দিয়ে তুমি আমাকে কেন দিতে পাঠালে? ও আচ্ছা আচ্ছা, ব্যাপারটা কি হলো জানো তো? ওই মাসিমা কিন্তু গরিব হলেও খুব সৎ। আমি যদি ওকে ফিরিয়ে দিতাম না, তাহলে কিন্তু ও নিত না গো চালটা। আর ব্যবসার জায়গায় আমার বাবা আমাকে শিখিয়ে গেছে, ব্যবসার জায়গায় তুমি ব্যবসা করবে, আর দানের জায়গায় তুমি দান করবে। দানের জায়গায় ব্যবসা করো না, আর ব্যবসার জায়গায় তুমি দান করো না। কারণ আজকে আমি যদি ওকে দান করি, এটা যদি আর 5টা কাস্টমার জানতে পারে, সেও কিন্তু তার দরকার না থাকলেও বিনা উছিলা এসে এইভাবে নিয়ে চলে যাবে। সেই কারণে আমি তোমার হাত দিয়ে পাঠালাম, ও বুঝতেও পারলো না, আমার জিনিসটা দেওয়াও হলো, সব জিনিসটাই ঠিকভাবে হলো। সেই কারণে আমি তোমাকে বলো, তুমি গিয়ে এই কথা বলে দিয়ে এসো, তাহলে ও নেবে। আর আমি যদি দিতাম তাহলে এই সমস্যাগুলো আমার হতো, সেই কারণে আমি দিলাম না। আচ্ছা, আমি এবার সব বুঝে গেছি। আমি জানতাম তুমি খুব ভালো লোক, কিন্তু তুমি যে এতটা ভালো লোক সেটা কিন্তু আমি কোনোদিন বুঝতে পারিনি। তোমাকে আমি এই দেখে আমি কিন্তু বুঝতে পারলাম। না না, ভালোর কিছু নয়। আমরা মানুষ, আমরা সমাজবদ্ধ জীব। আমাদের একে অপরের পাশে না থাকলে চলবে কি করে আমাদের এই ছোটখাটো মানুষগুলো? এইটাই, আর কিছু নাই। এমন কিছু ভালো লোক বা বিরাট কিছু কাজ আমি করিনি। তুমি কি কাজ করলে সেটা আমি ভালো করেই বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি এবার আসছি। ঠিক আছে।